নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আজকে পটল দিয়ে সরষা বাটা দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব তা একটু দেখাচ্ছি। দেখেন, আমি এটা হাতার নিচের অংশটুকু দিয়ে সেটা আমি পটলের ভিতরের বিচিটুকু বাই করে নিচ্ছি। এভাবে ঘুরাইলে ইজিলি আয়সা পড়বে, আপনাদের কোনো অসুবিধা হবে না। দেখেন ভিতরে কীরকম সুন্দর হয়ে আসা পড়ছে। এখন আমি সবগুলো পটল এরকম করে নেব। আর এখানে আমি কাঁকরোলও নিয়ে নিচ্ছি, কাঁকরোলগুলো একটুখানি সিদ্ধ করে নিচ্ছি। এখন এটার এইভাবে একটু বিচিটা আমি উঠাই নিব। এই যে বিচিটা উঠাই নিচ্ছি। এখন আমি এই দুইটা পটল আর কাঁকরোলের বিচি ব্লেন্ড করে নিব। সাথে আমি সরিষা কাঁচামরিচ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। তারপরে আমি দেখাচ্ছি পরবর্তী প্রসেসিং। এখন এর মধ্যে আমি পেঁয়াজটা কুচি করে নিলাম, কুচি করে দিয়ে দিছি পেঁয়াজটা। এর সাথে দিয়ে দিছি লবণ। এখন অল্প একটু হলুদ দিয়ে দিব। এটা আমি হালকা একটু তেলের উপর ভেজে নিব, তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি। এখন আমি হালকা একটু ভেজে নিব। এই রেসিপিটা আমার বোন বলছে এইভাবে করার জন্যে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা বেশি ভাজবেন না, অল্প একটু ভাজবেন। বেশি ভাজলে আবার সরষা যেহেতু তিতা তিতা লাগবে। দেখেন আগে কতটুকু পাতলা ছিল, এখন এখন কীরকম হয়েছে, একটু ঘন ঘন ভাব আসছে। আপনারা এই মেজারমেন্টে নামাই নেবেন। এই মেজারমেন্টে নামাই নেবেন। এখন আমি একটা একটা করে সবগুলা দিয়ে এখন এখানে আমি বেসন গুলাই নিছি, চালের গুঁড়া বেসন, একটু ময়দা দিছি, চালের গুঁড়া বেসন দিয়ে সেটা এখন আমি একে একে এটার মধ্যে রাখবো। এটা দিয়ে এইভাবে দিয়ে আমি এটা কভার করে নিব। তারপরে এটা বেশি চুলা বাড়িয়ে রান্না করা যাবে না, এটা হালকা ধিমি আঁচে রান্না করতে হবে জিনিসটাকে। তেলে জিনিসটা সুন্দর ভিতর থেকেও সিদ্ধ হবে। কাঁকরোলটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, এটা কোনো সমস্যা নাই। তারপরেও ধিমি ধিমি আঁচে সিদ্ধ করলে জিনিসটা খেতে অনেক মজা হবে। আর পটলটা যেহেতু আমার কাঁচা, এটা আমি ধিমি ধিমি আঁচে সিদ্ধ করব। এখন আমি পটলটার ভিতরে আমি পুরটা ঢুকাই নিব। একে একে সবগুলা এখন আমি এগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে দিয়ে বাদামি কালার হবে, তারপরে নামায় নেব। পরে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল। আচ্ছা।